চালু হয়ে গেছে। এইভাবেই তুলতে হয়, আপনারাও ট্রাই করবেন। একবারে হবে না, দুইবারে হবে না, তিনবারের মধ্যে ঠিকই হবে। শুধু প্রসেসগুলো জানতে হবে, হাতি ঘোড়া কিছুই নেই মোবাইল রিপেয়ারিংয়ে, হাতি ঘোড়া কিছু। নমস্কার বন্ধুরা, আজকে আমরা তুলব টিন অ্যান্টেনা কীভাবে তুলতে হয়। তো আমরা প্রথমে আয়রনের যে ডিজিটাল আয়রনগুলি আছে, এটা আমাদেরকে 375 থেকে 370 রাখতে হবে। তারপরে আমাদের প্রথমে পেস্ট লাগিয়ে নিতে হবে। তো আমি মেকানিকের পেস্ট লাগাচ্ছি, আপনাদের হাতে যা আছে সেটাই লাগাবেন, তবে মেকানিকের পেস্টটা সবথেকে বেস্ট এবং ভালো। তারপরে আমরা পিপিটি নিয়ে নিব 183 থেকে ভালো হয় 138, ওটা দিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো আমি লাগাচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে, হয়তো কতটা পরিষ্কার হচ্ছে জানি না। তো এইভাবে আমি মেল্ট করব। তো আমি পিপিটি বের করে একটা টুইজারে রেখে দিয়েছি, ওখান থেকে পিঠে লাগাচ্ছি আর ইন্টারনাল চারিদিকে এইভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমরা ভালোভাবে চারদিকে লাগিয়ে দেব, যেন আমাদের কোম্পানির যে পিপিটি আছে 215, সেটা যত কমে 183 হয়ে যায়। তো আপনারাও 183 কিংবা 138ও ইউজ করতে পারেন। তো আমার মতে 138 ইউজ করাটাই বেটার। আমার কাছে 183 আছে, 138টা নেই, যার কারণে আমি 183টা লাগাচ্ছি। তো আমার এটা লাগা হয়ে গেছে। আমরা এখন এসএমডি দিয়ে মানে হিট করব। আমাদের হিট রাখতে হবে, যেহেতু আমার 183, ঠিক আছে কি না। তার জন্য আমাকে না আমার হট গানের ইয়ারটা একটু বেশি রাখতে হবে। যদিও আমরা 183 দিয়ে 38 দিয়ে কাজ করি, তো আমাদের এসএমডির হিট রাখতে হবে 250 থেকে 260 হয়ে যায়, কিন্তু 183 হটটা একটু বেশি রাখতে হবে, মানে ওর টেম্পারেচারটা বেশি রাখতে হবে। তো আমি 290 কিংবা 95 দিয়ে তুলব। তো এইভাবে তুললে কী হবে, আপনারা যদি কাটার দিয়ে তুলেন, তাহলে কাটার দিয়ে কাটলে আপনাদের ট্র্যাকগুলো কেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। আর এইভাবে করলে আপনাদের একটা ট্র্যাকও মিক্স হবে না। তো আমি মনে করি এটা দিয়েই আপনারা তুলবেন। আর আমাদের আপনাদেরকে যে বললাম 290 থেকে 295 মধ্যে রাখবেন, তো আপনাদের অ্যান্টেনাটা খুব সহজেই উঠে যাবে। তো আমি 11 নম্বর ব্লেড দিয়ে এভাবে আস্তে করে দেখবো মেল্ট হয়েছে কি না হয়নি। যেদিকে মেল্ট হয়েছে সেদিক দিয়ে আমি তোলার চেষ্টা করব। তো এদিকে হয়নি, আমার এই কর্নার দিয়ে বেশ সুবিধা হবে। তো এখানে আমি ব্লেডটি ঢোকানোর চেষ্টা করব। এইভাবে আপনারা করবেন, খুব সহজেই অ্যান্টেনাটাও উঠে যাবে। তো আমি দেখাচ্ছি, এই যে তোলা চালু হয়ে গেছে। এইভাবেই তুলতে হয়, আপনারাও ট্রাই করবেন। একবারে হবে না, দুইবারে হবে না, তিনবারের মধ্যে ঠিকই হবে। শুধু প্রসেসগুলো জানতে হবে, হাতি ঘোড়া কিছুই নেই মোবাইল রিপেয়ারিংয়ে, হাতি ঘোড়া কিছুই নেই। এটার সঙ্গে যত খেলতে পারবে তত কাজ সাকসেস হবে। পিভিটি লাগিয়ে এভাবে চারিদিকে এসএমডি দিয়ে চারপাশে হিট দিতে হবে, এক জায়গায় দেওয়া চলবে না, তাহলে আমাদের ক্যাপাসিটার আইসি পারফেক্ট থাকবে। তো এভাবে আমি যেভাবে করছি, আপনারা এভাবে ভিডিওটি দেখে বারবার করতে পারেন। তো ভিডিওটির মাঝে বলে দিই, আমাদের ভিডিওগুলি দেখে যদি আপনাদেরকে কিছু উপকৃত হয়, তাহলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটিতে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তেমন কিছুই লাগে না, শুধু আপনার একটু মনোবল লাগবে, একটু মনের ইচ্ছা লাগবে। ভিডিওটিতে লাইক করলে তেমন কিছুই লাগবে না, আপনাদের শুধু একটু মনোবল বা একটু মনের যে মনে হবে যে করে দিই, তাহলেই হবে। আর যদি মনে যে না করবো না, থাক। তবে করে দিলে আমাদের ভিডিও বানানোর একটা আশা জাগে বা কাজ করার একটা ইচ্ছা জাগে। আমরা এত কষ্ট করে কাজগুলো করি শুধু আপনাদের জন্য, কিছু শেখানোর জন্য। তো এইভাবে তুলব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নমস্কার।